ঘরের দেয়ালগুলোতে এত ঝুল জমেছে, তার জন্যই কিন্তু আজকে লেগে পড়েছি ঝুল ঝাড়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পারছো আমার ঘরের অবস্থা, তো অনেক দিন ঝুল ঝাড়া হয়নি, তার জন্যই কিন্তু ঘরের এই অবস্থা। তার জন্যই কিন্তু আমি সকাল সকাল কিন্তু ঝুল ঝাড়তে লেগে পড়েছি। তার মধ্যেই ডেলিভারি বয় ফোন করলো যে একটা তোমার পার্সেল আছে, তো সেটাই কিন্তু নিয়ে নিলাম। তো পার্সেলটা কি তোমাদেরকে দেখাই, চলো। এর আগে তোমরা দেখেছো, এর আগে ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এই যে এই পার্সেলটার ভিতরে কিন্তু আমার রিং লাইট আছে, তো আমি কিন্তু এই পার্সেলটা পেয়ে খুব খুশি। তো এদিকে দেখো কাজবাজ বন্ধ করে আমি পার্সেল ওপেনিং করতেই চলে এসেছি। তো এদিকে দেখো আমি আর আমার বর মিলে পার্সেলটা ওপেনিং করে নিচ্ছে। তো এর মধ্যে তো আমি বলেই দিলাম কি আছে। তো এর মধ্যে কিন্তু রিং লাইট আছে, তোমাদেরকে তো বললাম। তো এখন কিন্তু সেটাই খোলার এক্সাইটমেন্ট প্রচুর আমার মধ্যে। তো এদিকে দেখো খুলেই ফেলেছি। এদিকে আমার বর কিন্তু চেক করছে লাইটগুলো ঠিক এসছে। আর এই রিং লাইটের ভিতরে কিন্তু তিনটে লাইট আছে, একটা পুরো হোয়াইট কালার, একটা একটু ইয়েলো কালার, আর একটা একটু ব্রাউন কালার টাইপ। তো তিনটে কালার ছিল, তো সব কিছু কিন্তু চেক করে দেখে নিয়েছি, সব কিছু ওকে আছে। তো চলো এখন রিং লাইটটাকে সাইড করে রাখি, এখন অনেক কাজবাজ আছে সেগুলো করতে হবে। তারপরেই কিন্তু ঘরটা পরিষ্কার করে আমি এদিকে স্নানটা সেরে ফেললাম, যেহেতু ঠাকুরের ভোগ দিতে হবে তার জন্য কিন্তু আগে স্নানটাই সেরে নিয়েছি। আর আজকে রান্নাবান্নাও কিন্তু সকালেই হয়ে গেছিলো, তো আজকে কিন্তু রান্নাবান্নার ঝামেলা নেই। আর এমনি অনেকটাই বেলা হয়ে গেছে ঘর পরিষ্কার করতে করতে। তো এবার শুধু ঠাকুরের ভোগটা দিলে আমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কি ডেলি ব্লগ দেখতে চাও? যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি ডেলি ব্লগ বানাবো। তো যাই হোক, তো চলো এবার ঠাকুরের ভোগটা দিয়ে দেওয়া যাক। তো এদিকে দেখো আমি ফুল টুল তুলে এদিকে ঠাকুরের বাসনপত্র সব কিছু মেজে কমপ্লিট করে এদিকে চলে আসলাম ফুলগুলো ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। তো ওদিকে কিন্তু ফার্স্টে আমি ঘটে দিয়ে নিয়েছি, এবার এক এক করে সব ঠাকুরের পায়ে কিন্তু দিয়ে নেব। আর আজকে কিন্তু একটু বেলা হয়ে গেছে, আমার গোপুসোনাকে এখনও অবধি খেতে দিতে পারিনি। তো তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করছি, এখনও গোপুসোনাকে স্নান করাবো, তারপরে কিন্তু খেতে দেবো। তো এদিকে দেখো আমার সব ঠাকুরের পায়ে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এদিকে আরতি করে নিচ্ছি, সব ঠাকুরের কিন্তু ভালোভাবে আগে আরতি করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমার গোপুসোনাকেও খেতে দিতে হবে। তো চলো এদিকে আমার আরতি করা হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু সব ঠাকুরকে প্রদীপের তাপ দিয়ে আমি এদিকে শাক ঘন্টা বাজিয়ে নিচ্ছি। আর সত্যি কথা যেটা, খুব খিদেও পেয়ে গেছে। তো এদিকে ভোগ দিয়ে কিন্তু এবার খেতে বসবো। তো চলো আজকে কি কি রান্নাবান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাই। তো আজকে হয়েছিল ডিম আলু ভাজা, আর এদিকে হয়েছিল সন্ধ্যের ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এদিকে হয়েছিল ডাল। তো এদিকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি, খুব জোরেই খিদে পেয়ে গেছিলো, আর দুপুরও হয়ে গেছে। তারপরেই কিন্তু একটা লম্বা ঘুম মেরে এদিকে ঘুম থেকে উঠেই জানলার পাশের ভিউটা এত সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখো আমাদের এদিকে কি সুন্দর ধান চাষ হয়েছে, তো এত সুন্দর লাগছে ভিউটা যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম আলুর পরোটা, আর এদিকে হচ্ছে ডিম কারি। তো এদিকে কিন্তু বানিয়ে টানিয়ে টেস্ট করতে বসে গেছি। তো এদিকে কিন্তু আমি টেস্ট করছি। তো চলো দেখি কেমন কি হয়েছে। সত্যি কথা যেটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা।